পুরীর হোটেলেই হলো স্ক্যাম, আর এই হচ্ছে রুমের অবস্থা, তোমরা দেখতেই পাচ্ছ। কতটা বাজে বাজে, ওইখানকার মানুষজনের ব্যবহার একদম জঘন্য। আর হোটেলে কোনো রকম কিছু নেই, কোনো কিচ্ছু নেই, কিছু বলেও না যে আছে কি না আছে। একটা বাচ্চা নিয়ে এসে আমরা বিপদে পড়ে গেছি। ওয়েলকাম টু পুরী সমুদ্র সৈকত। আজ আমরা চলে এসেছি পুরী সমুদ্র সৈকতে। হ্যাঁ, এইখানেই এই একটাই জায়গা যেখানে মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং বড়লোক সব একই জায়গায় চলে আসে। গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ভিডিও। ওয়েলকাম টু শালিমার স্টেশন। আজকে আমরা অতিক্রম করব 12821 শালিমার স্টেশন থেকে যাবো হচ্ছে পুরী। তোমাদের মধ্যে পুরোটা ভিডিও শেয়ার করব, আর পুরো ভিডিওটা দেখতে পাবো তোমরা। তো চলুন ভিডিওটার সাথে থাকুন, খুব মজা হবে, খুব আনন্দ হবে। ট্রেন জার্নি একটা আমাদের মধ্যে শেয়ার করবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের অবস্থা। 12821 ধাউলি এক্সপ্রেস, এই ট্রেনটাতে তোমরা যদি যাতায়াত করো এইরকম ফেস করতে হবে তোমাদেরও। এরকম ভিড়, যেটা তোমরা রিজার্ভেশন কেটে তোমরা নিজেরাই নিজেদের মতন বসতে পারবে না কমফোর্টেবলি। সময় পর যখন ভিড় আরও বাড়তে লাগলো প্রচুর পরিমাণে, তখন আমি ইন্ডিয়ান রেলওয়ের ওয়েবসাইটে গিয়ে মেল করি, কিন্তু ওই মেলের কিছু স্টেশন পরেই আরপিএফ আসলো। আরপিএফ এসে বলছে এরকমই যেতে হবে, কিছু করার নেই। আরও মানুষ যেরকমভাবে যাচ্ছে কিছু করার নেই, আরও মানুষ যাবে, এরকমভাবেই যেতে হবে, আপনাদের একটু কষ্ট করে মানিয়ে নিতে হবে, কিছু মনে করবেন না। এরকমভাবেই প্রতিদিন প্রতিটা প্যাসেঞ্জারই এরকমভাবে যাতায়াত করে, আমরা কিছুই আপনাদের জন্য করতে পারব না। তাই কষ্ট করে আবারও সব কিছু ভুলে নিজের সিটে বসে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে ফ্যামিলির সাথে এরকম গল্প করতে করতে আমরা আমাদের পৌঁছে গেলাম গন্তব্যস্থল পুরী। হ্যাঁ, পুরী স্টেশনে নামলাম। তো পুরী স্টেশন লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে তোমরা। স্টেশনে নামতেই দেখা মিলল বন্দে ভারতে। নিজের চোখে তো কোনোদিনই বিশ্বাসই করাতে পারছি না যে আমার সামনে দাঁড়িয়ে আছে বন্দে ভারত। হ্যাঁ, তোমরা কতজন বন্দে ভারত দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে বুঝতে পারবো। থেকে নেবে যদি তোমাদের কারোর কিছু নেওয়ার থাকে, বা জল বা বিস্কুট বা আরও খাবার দাবার যদি কিছু নেওয়ার থাকে, তাহলে তোমরা এই স্টেশন থেকে নিতেই পারো। এখান থেকে নিয়ে এবার চলো বাইরের দিকে যাওয়া যাক। বাইরের দিকে গিয়ে কোনো টোটো বা অটো ধরবো, যেটা গিয়ে আমরা স্বর্গদ্বারে যাতে পৌঁছে যেতে পারি। তাহলে চলো বাইরের দিকে গিয়ে দেখি কত কী ভাড়া নেয়। তাহলে চলো বাইরের দিকে। এর বাইরে অনেক টোটো বা রিক্সা এরকম দাঁড়িয়ে থাকবে, তোমরা দুপা হেঁটে মেন রোডের সামনে গিয়ে টোটো বা রিক্সা নেবে, তাহলে অনেক কম ভাড়া নেবে। টোটোয় করে চলে আসলাম স্বর্গদ্বার। ভয় যে কারো লাগবে ওই রকম। স্টার পিস আছে, স্টার প্রবাল 250 টাকা আসবে। ঠিক আছে, ওয়েলকাম টু পুরী সমুদ্র সৈকত।
আজ আমরা আপনাদের দেখাবো দুদিনের পুরী সমুদ্রে ভিউ। আর তোমরা দেখতেই পাবে আজকের কোথা থেকে কি করব না করব সব তোমাদের মধ্যে শেয়ার করব। আর আজ আমরা এখানে স্নান করব, যেমনটা দেখতে পাচ্ছ। আজকের দিনটা এখানে স্নান করে কাটাবো, তারপরে পুজো দেবো, তারপরে আরও নানা রকম অনেক অ্যাক্টিভিটিস করব। আর তারপরে কালকে আবারও ঘুরতে বেরোবো অন্যান্য জায়গায়। এখানে অনেক মন্দির আছে জাগ্রত, যেটা আপনারা পুরীর মধ্যে আসেন ঠিকই, কিন্তু কোনোদিনও সেই মন্দিরে আপনারা যান না। হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে বলে দেবো যে কিভাবে আপনারা যাবেন না যাবেন। তাহলে আজকে স্নান করে পুরীর মন্দিরে পুজো দেবো, তাহলে সমুদ্রে যাওয়া যায়। আর তোমরা যদি চাও এরকম সমুদ্রের সাঁতার স্নান করতে করতে এবং উঠের পিঠে চড়তে, এই উঠের পিঠে, তাহলে আপনাদের পার হেড পড়বে 100 টাকা করে, আপ টু 200 মিটারের মতন ঘোরাবে। সেটা ওনাদের কাছ থেকেই শুনলাম, তাই আপনাদের মধ্যে শেয়ার করলাম। আর এইখানে অনেক চেয়ার রাখা আছে, যেগুলো বাড়ির যারা সিনিয়র পার্সন যারা আসবে, বয়স্ক মানুষ, তারা তো আর মানে সমুদ্রে হয়তো স্নান করতে পারে না, তাদের জন্য এইখানে চেয়ার আছে। চেয়ারে বসে আপনারা বসতে পারেন। চেয়ারে এখানে মাথা ওয়েলকাম টু পুরী সমুদ্র সৈকত। হ্যাঁ, আজ আমরা পুরী সমুদ্র সৈকতের উপরে এসেছি। আজকের এই দুদিনের ট্রিপে আপনাদের পুরী সমুদ্র সৈকতে মজা দেখাবো, পুরো ফুল মজা দেখাবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলো সাথে থাকো, ভিডিওটা সঙ্গে থাকো, আর ভিডিওটা মজা নিতে থাকো। এইরকম সমুদ্রের মজা যদি নিতে হয় তাহলে আপনাদের আসতে হবে পুরীর বিচে। হ্যাঁ, পুরীর বিচেই একমাত্র এরকম সমুদ্র সৈকতের এরকম ঢেউ পাবেন। আর কোনো জায়গায় আপনি এরকম সমুদ্রের ঢেউ পাবেন না। হ্যাঁ, একমাত্র পুরীতে আসলেই পাবেন। এইরকম জলের স্রোত আর এরকম মানুষের উচ্ছ্বাস যদি পেতে হয় তাহলে আপনাদের আসতে হবে পুরী সমুদ্র সৈকতে। হ্যাঁ বন্ধুরা, পুরী সমুদ্র সৈকত। कैसा लग रहा है? हाँ, बहुत अच्छा लग रहा है। ওয়েলকাম টু পুরী সমুদ্র সৈকত। আজ আমরা চলে এসেছি পুরী সমুদ্র সৈকত। হ্যাঁ, এইখানেই এই একটাই জায়গা যেখানে মধ্যবিত্ত, নিম্নবিত্ত এবং বড়লোক সব একই জায়গায় চলে আসে। হ্যাঁ, এইটাই নাম হচ্ছে পুরী সমুদ্র সৈকত। তাহলে চলো আজকের এই সমুদ্র সৈকতে আমরাও ভেসে যাই এই সমুদ্রের জলে। তাহলে চলো এনজয় নেওয়া যাক পুরো সমুদ্র সৈকতে। তাহলে চলো স্নান করা যাক। স্নান চলো। এখানকার একটা ঢেউটা খালি দেখো, এটা তোমরা দীঘাতে গেলে বা যেখানেই যাও পুরীর মতন ঢেউ কোনো জায়গাতে তোমরা কোনোদিনও পাবে না। হ্যাঁ, একমাত্র পুরীতেই এরকম ঢেউ পাবে। এরকম যদি ঢেউ পেতে হয় তাহলে তোমাদের আসতে হবে পুরী সমুদ্র সৈকতে। হ্যাঁ, পুরী সমুদ্র সৈকতে ঢেউটা আসছে, ওটা অসাধারণ একটা ঢেউ বলছে। দেখো ঢেউটা আসছে, দেখো ঢেউ এখানে দাঁড়ানো যাচ্ছে না, ঢেউ ফেলে দিচ্ছে, এত জলের কত মানুষের উচ্ছ্বাস আজকের এই ঢেউটা আসছে। খালি একবার পুরীতে আসলে এরকম মজা অসাধারণ একটা ফিল পাবে। তার জন্য আপনাদের আসতে হবে পুরী সমুদ্র সৈকত। হ্যাঁ, সাথে ভগবানের দর্শন এবং সমুদ্রের মজা দুটো একসাথে যদি পেতে হয় তাহলে আপনাদের আসতে হবে পুরী সমুদ্র সৈকত। তাহলে চলো পুরীতে আসবো, আর যদি স্নান যদি না করা হয় এই সমুদ্রে তাহলে মজাই নেই, কোনো মজা নেই। যদি সমুদ্রে যদি এসে যদি স্নান যদি না করি তাহলে কোনো ফিল আসবে না। একমাত্র পুরীতেই একমাত্র এরকম স্নান করার এরকম ঢেউ একমাত্র আপনারা পুরীতেই থাকলে পাবেন। একমাত্র পুরীতে আসলে একমাত্র এরকম স্নান করতে পারবেন। আর কোনো জায়গায় হয়তো এরকম স্নান আপনারা করতে পারবেন না। আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক সমুদ্রে গেছি, কিন্তু পুরীর যা ঢেউ, পুরীর মতন ঢেউ আমি কোনোদিনও কোথাও পাইনি। হ্যাঁ, কোনোদিনও কোথাও পাইনি। হ্যাঁ, আজ দেখতে পাচ্ছি মানুষজন কত এখানে উচ্ছ্বাস নিয়ে আগে এসছে। এখানে দেখতে পাচ্ছি প্রচুর লোকজন। আর ঢেউয়ের যা স্রোত সেটা হচ্ছে একটা আলাদা লেভেলের স্রোত আছে, আলাদা লেভেলের স্রোত। হ্যাঁ, তাহলে এবার এখানে স্নান করি। স্নান করার পরে তারপরে পুজো দিতে যাবো, তারপরে আরও অনেক কিছু করবো, সব তোমাদের মধ্যে শেয়ার করবো। তাহলে চলো ভিডিওটা পুরোপুরি দেখো।
ঢেউটা আসছে খালি একবার দেখে নাও, ঢেউটা খালি, এই ঢেউটা। একজন মধ্যবিত্ত বাঙালি ঘুরতে আসার ডেস্টিনেশন হিসাবে একমাত্র পুরী একমাত্র বেস্ট একটা জায়গা, যেটা আপনি কম খরচে একমাত্র স্নান করতে পারবেন। তাহলে চলুন এখানে স্নান করা যায়। এই আছে এখানে যারা ফোন নিয়ে আসতে ভয় পায়, হ্যাঁ তার জন্য কোনো চিন্তা নেই, তার জন্য আছে এখানে ফটো তোলার, এখানে ক্যামেরাম্যান রাখা আছে, আপনারা চাইলে এখান থেকে ফটো তুলতে পারেন। আর তার বিনিময়ে আপনাকে সামান্য কিছু পয়সা দিতে হবে, 50 টাকা কি 100 টাকা। তো ওই 100 টাকার বিনিময়ে আপনি ছবি তুলতে পারেন, ছবি তুলে আপনি আপনার ফটো ফ্রেম হিসাবে আপনি আপনার বাড়িতে নিয়ে যেতে পারেন, কিংবা PDF হিসাবেও আপনারা নিয়ে যেতে পারেন। আজকে প্রচণ্ড পরিমাণে আজকে সমুদ্রের ঢেউ আছে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। আর তোমরাও আসলে আশা করি এরকমই ঢেউ পাবে, এর থেকে হয়তো আরও বেশি হয়তো তোমরা পেতে পারো। হ্যাঁ, এর থেকে হয়তো বেশি আরও বেশি পেতে পারো। कैसा फील हो रहा है? अच्छा, कैसा मजा कैसा है? बहुत अच्छा। এটি একমাত্র বীচ যেখানে আপনি স্নান করে মজা পাবেন প্রচুর রকমের। এখানে ঢেউটা খালি একবার দেখে নাও, খালি ট্রেসটা খালি দেখো, ঢেউয়ের একবার স্রোতটা খালি একবার দেখতে, ঢেউটা আসছে একবার দেখতে পারো, খালি ঢেউটা দেখো খালি একবার, আলাদা লেভেলের একটা ঢেউ আছে। একমাত্র তোমরা পুরীতে আসলেই এরকম ঢেউ পাবে, আর কোথাও এরকম হয়তো তোমরা আজকের এই জলের প্রেশারটা প্রচুর বেশি আছে, তাই এখানকার যারা এতে আছে দায়িত্বে আছে তারা বলছে ওই দিকটাতে স্নান না করতে, কিন্তু এবারে মানুষজন তো শুনছে না, এবারে কী করবেন, তবুও চলে যাচ্ছে। আমি মনে করি যারা আমার এই ভিডিও দেখছো তারা আশা করি বেশি দূরে যাবেন না, সমুদ্রে বেশি দূরে যেও না, সামনাসামনির মধ্যেই স্নান করার চেষ্টা করো, যাতে ঠিক মতন ফিরতে পারো, সমস্যা যেন না হয়। তো চলো সামনাসামনি স্নান করা যাক, আজকে বেশি দূরে যাবো না, কারণ ঢেউটা আজ বেশি আছে, সামনাসামনি স্নান করবো। তাহলে চলো। Mira,
আমরা এত জলের প্রেসারে থাকা সত্ত্বেও তোমরা এই দুই ভাইকে রেস্কিউ করে আনলে কত দূর থেকে। আমরা তো এই পাড়ে দাঁড়িয়ে নিজেদেরকে কন্ট্রোল করতে পারছি না, আর তোমরা কত দূর থেকে গিয়ে তোমরা এই দুই ভাইকে নিয়ে আসলে। স্যালুট তোমাদেরকে। খুব ভালো থেকো তোমরা যদি তোমরা এই ভিডিওটা দেখে থাকো। দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করার পরে আমি একটু বিচের দিকটাতে, বিকেলবেলার দিকটাতে আসলাম। আর বিকেলবেলা এই বিচে এসে দেখছি কত সুন্দর মানুষ এখানে বালি দিয়ে হাতের কাজ করছে নানা রকম। এখানে অনেকেই প্রায় 3-4 জন এরকম হাতের কাজ করছে। দেখো তোমরা কত সুন্দর হাতের কাজটা। সন্ধে হতে না হতেই পুরীর বিচ এক নতুন রূপ নিল। হ্যাঁ, প্রতিটা দোকানপাট আস্তে আস্তে এবারে খুলছে। আর আজকে আমরা এখানে জিনিসপত্র কিনবো। তা চলো আমরাও এখানে জিনিসপত্র কিনবো। কত কি দাম আছে না আছে, কি কি আছে না আছে সব দেখবো, দেখে তারপরে কেনাকাটি করব। এখানে জিনিসপত্রের দাম তো খুবই, আর বাঙালি বস কিছু তো একটু কমিয়ে নিতেই হবে। করো না কি কি করবে অর্জুন কি? দেখো এরা প্রমাণটা দেখো, কাজ কাটবে। যা করেছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কানের পানের বানাবে, মেয়েকে মেয়েকে সবাই পড়বে। ওটা হলো অন্ধ্র, এটা আছে হায়দ্রাবাদ নাম শুনেছো, গোলকুন্ডা এটা। আমরা এই দাদার থেকে দুটো পলা এবং মুক্ত নিয়েছিলাম, যেটা আমরা কলকাতায় এসে দেখিয়েছিলাম, যেটা বলেছিল এটা অরিজিনাল। তোমরা যদি কোনোদিনও পুরীতে এসে এরকম পলা কিনে থাকো, সেটা অরিজিনাল কি ডুপ্লিকেট সেটা অবশ্যই এই কমেন্ট বক্সে জানিয়ে দিও, তাহলে আমাদের জানতে সুবিধা হবে। ফুল স্ক্যাম বার, তোমরা ভুলেও কিনতে যাবো না। তোমরা কিনবে, হাসবে, তোমরা নিজেরা বাজতে পারবে না, ওরা ঠিক তোমাকে বাজিয়ে দেখিয়ে দেবে। আর তোমাদের বলবে জলে ফলে দেবে, হেভি বাজিয়ে, ভুলেও কিনবে না ওখান থেকে, কিনলেই ফাঁসবে। কাকে একটা মাল দিতে বললে আর একটা মাল দিয়ে বসবে। আর হিসাব হিসাব হচ্ছে তোমার একটা মালের জায়গায় দুখানা মালের হিসাব করতে লেগে গেছে। মানে আলাদাই স্ক্যাম কাকার মধ্যে, কাকা জানেই না কি করছে। আর এই হচ্ছে সামুদ্রিক মাছ, আমরা নিয়েছিলাম ভোলা আর চিংড়ি। নিতে আসবো আর খাজা নেবো না, সেটা কি করে হয়? আর যদি খাজা নিতেই হয় তাহলে আমাদের আসতে হবে কাকাতুয়া। এই পুরীর হোটেলেই হলো স্ক্যাম। হ্যাঁ, আমাদেরকে প্রথমেই একটা ফটো দেখিয়ে 5 দিনের ভাড়া আগাম নিয়ে নিল। আর 5 দিনের ভাড়া দেখিয়ে
এই রুম আমাদেরকে একটা রুম দিল, এইরকম একটা রুম। এই যে তোমাদের এই সি ফেসিংটা দেখছো না, এই সি ফেসিংটা দেখেই এরা তোমাকে বোকা বানানোর চেষ্টা করে এই হোটেলের যারা একবার দেখো দেখায় তোমাদের। এই সি বিচ, এই সি বিচটা দেখাবে, শুধু সি বিচটা আপনার ফটো দেখাবে, ফটো দেখানোর পরে আপনাদের বলবে রুম বুকিং করতে হবে। আর রুম যখন বুকিং করবেন, আপনাদের তো রুমটা দেখালাম কেমন, এইরকম রুম পাবেন, একটা ভদ্র মানুষ থাকার মতন জায়গা পরিস্থিতি নেই এখানে। শুধুমাত্র এই সি বিচটা আপনাদের দেখাবে, রুমগুলো দেখাবে না, ঠিক আছে? এই সি ফেসটা দেখি আপনাদেরকে পুরোপুরি বোকা বানাবে এইখানকার কর্তৃপক্ষ। আর একজন মানুষ আছে, তার মুখ থেকে শুনেন যে উনি কি বলতে চাইছে। এই হোটেলে ওনারাও বুকিং করে এসছে, তো ওনার মুখ থেকে আমরা শুনে নেবো ওনার বক্তব্য। হোটেল তো যতটাই বাজে বাজে, ওইখানকার মানুষজনের ব্যবহার একদম জঘন্য। আর হোটেলে কোনো রকম কিছু নেই, কোনো কিচ্ছু নেই, কিছু বলেও না যে আছে কি না আছে। একটা বাচ্চা নিয়ে এসে আমরা বিপদে পড়ে গেছি, পরিষ্কার কথা বলছি। আমি সোদপুর থেকে এসেছি, হ্যাঁ, আমি আমার ফ্যামিলি নিয়ে এসেছি, আমার বেশি বিপদে পড়ে। আচ্ছা, আমি যেটা বললাম, এই হোটেলে যেমন আপনি এসছেন, এই হোটেলে কি একটা ভদ্র ফ্যামিলি থাকার মতন হোটেল? না, জঘন্য হোটেল। এই হোটেলে আপনাকে কি বলে কিভাবে ডেকে এনেছে? এই শুধু সি বিচটা দেখি, সি বিচটা দেখি, আপনাকে রুম দেখাইনি। সেম আমাদের সাথেও সেম ফ্রড হয়েছে। আমি আশা করছি এই ভিডিওটা যারা দেখছো তাদেরকে আমি একটাই কথা বলবো, এইরকম কিছু ফ্রড মানুষদের সাথে মানে যতটা পারবেন দূরত্ব বজায় রাখবেন এরকম মানুষদের সাথে, ঠিক আছে? রুম বুকিং করার আগে অন্তত হোটেল দেখে নেবেন, হোটেল দেখার পরেই আপনারা রুম বুকিং করবেন। এরকমভাবে চট করে রুম বুক করবেন না, এরকমভাবে আপনাদের সাথে এরকম ফ্রড করবে আপনাদের সাথে। এরকমভাবে আপনাদের প্রথম থেকে টাকা নিয়ে নেবে, একটা বলবে বুকিং দিয়ে দিতে হবে, বুকিং দেওয়ার পরে আপনাকে বলবে রুমে যাওয়ার আগেই এখান থেকে একটা পয়সা দিয়ে দিতে হবে, তারপরে আপনাকে দিতে হবে। তো এইরকমভাবে পুরোই অ্যাডভান্স নিয়েছে, পুরোটাই নিয়ে নিয়েছে। আচ্ছা, তো আমি একটাই রিকমেন্ড করব, এরকম হোটেলে থাকার আগে সবসময় আপনারা দেখে নেবেন যাতে কোনো রকম রুমটা যাতে একটা ভালো মানুষ থাকার মতন একটা রুম। লাইটগুলো দেখেছেন আপনাদের, যে লাইটগুলো আপনাকে দেখালাম একটু আগে, সেই লাইটগুলোর অবস্থা একদমই ভালো না। লাইট তারপরে বোর্ড, সেই বোর্ডগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, এরকম আপনাদের দেখালাম। তো আশা করছি আপনাদের আরেকটা যেই রুম দেখালাম সেই রুমটা আপনারা ওই হোটেল থেকে বুকিং করতে পারেন। চলো। খুব জঘন্য, কিভাবে টুরিস্টদের সঙ্গে কথা বলতে হয় সেটুকুও জানে না, এত জঘন্য ব্যবহার। এক রাত থাকার পরে আমরা ডিসিশন নিলাম যে আমরা এই হোটেলে থাকবো না। তো আমরা এই হোটেল থেকে বেরিয়ে গেলাম, ছাড় পোকায় কামড়ে পুরো গা হাত পা পুরো ফুলিয়ে দিয়েছে, সারা রাত ঘুম হয়নি। তো তার জন্যে আমরা এই হোটেল থেকে বেরিয়ে পড়লাম অন্য হোটেলের উদ্দেশ্যে, সেটা দেখাবো পরের ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগবে সবার। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর স্বর্গদ্বারের এই দিকে আপনারা ভুলেও হোটেল নেবেন না। আর যদি এরকম স্ক্যামের মুখে পড়েন তাহলে অবশ্যই রুম আগে দেখে নেবেন, দেখে নেওয়ার পরে বুকিং করবেন। আর পরের ভিডিওতে আমি আপনাদের ভালো রুমের একটা সন্ধান দেবো।